আজকে তোমাদের সাথে একটা তরকারি দিয়ে দুটো রেসিপি শেয়ার করব। চলো দেখি দুটো রেসিপিটা কি। প্রথমে কাঁচা কলা আর আলুকে সেদ্ধ করে নেব কুকারে, ঠিক আছে। তারপর আমি একটা কড়াইয়ে বাদামকে ভেজে নিলাম, তারপর একটু পরে রসুনও একটু কটা দিয়ে ওগুলো ভেজে নিলাম। তারপর পেস্ট করে নেব আমি আদা টমেটো এর একটু কাজু দিয়ে পেস্ট বানিয়ে নেব। তারপর কলাটাকে ঠান্ডা করে নিলাম, ঠান্ডা করার পর আমি খোসাটাকে ছাড়িয়ে নেব। চলো তারপর আমি কলাটা আর আলুটা মেখে নেব। এটাতে আমি একটু বেসন দিয়ে দিয়েছি, একটু হলুদ, একটু নুন আর একটু ভাজা মশলার গুঁড়ো সব দিয়ে আমি ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার আমি কড়াইয়ে তেল গরম করে নেব, দিয়ে আমি এক একটা করে বড়াগুলো ছেড়ে দেবো। এখন অবধি তোমরা আমার যে ভিডিওটা দেখছো ওটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো প্রথম রেসিপিটা আমার কি, কিন্তু দ্বিতীয় রেসিপিটা কি তোমরা যদি জেনেছো তাহলে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। দেখো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা রেডি করে নেব, গ্রেভিটা। চলো প্রথম তেলে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপর আমি ওই যে পেস্ট বানিয়েছিলাম টমেটো আদা কাজু দিয়ে, ওই পেস্টটা আমি দিয়ে দেবো, দিয়ে ওটাকে ভালো করে কষে নেব। ওটাতে একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো সামান্য দিয়ে আমি ভালো করে কষবো, একটু লঙ্কা গুঁড়ো দেবো। ভালো করে কষে নেব মশলাটাকে। ভালো করে কষে নেওয়ার পর আমি জল দিয়ে দেবো গ্রেভিটাতে। যখনই একটু ফুটে উঠবে দিয়ে আমি বড়াগুলো ছেড়ে দেবো ওটাতে। এটা হচ্ছে তোমাদের প্রথম রেসিপি কলার বড়ার ঝোল। দেখো এখানে তোমাদের ফাইনাল লুকটা দেখিয়েছি। চলো এবার আমরা দ্বিতীয় রেসিপির দিকে এগিয়ে যাচ্ছি। এখানে আমি বানাবো কলার খসা বাটা, ঠিক আছে। আগে ওই খসাগুলোকে আমি পেস্ট করে নিলাম, আর ওই যে বাদাম রসুনটা ভেজে রেখেছিলাম ওইটাকেও একসাথে পেস্ট করে নিয়েছি। কড়াইয়ে তেল দেওয়ার পর কালো জিরা ফোড়ন দেবো, তারপর আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর ওই গ্রেভিটা যেটা পেস্ট করে রেখেছিলাম আর কি, ওটাকে দিয়ে আমি ভালো করে কষে নেব। অনেকক্ষণ কষার পর দেখো এরম একটা লুক আসবে। সবাইকে ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।